2024 বিপিএল এ ফাইনালি অনুশীলন শুরু করে দিয়েছে ঢাকা ক্যাপিটালস। কে কে অংশগ্রহণ করছে, কে কে করে নাই, আর কে কে করবে, আর বিপিএল এ শাকিব খানের যে থিম সং সেটা নিয়ে বিস্তারিত কথা হবে। আজকে থেকে ধামাকা ধামাকা শুরু হয়ে গেছে, অলরেডি বিশাল ধামাকা যা আসতে আছে এই গানটা, এবং প্র্যাকটিস শুরু হয়ে গেছে। কে কে অংশগ্রহণ করছে মোটামুটি এটা নিয়ে কথা বলবো। আর কে কে কোন কোন জেলা থেকে ঢাকাকে সাপোর্ট করবেন সেটা একটু জানাবেন কমেন্টে। অসাধারণ মুভমেন্ট, অসাধারণ ফিল আসতে আছে আজকে। আজকে অন্যরকম একটা ঈদ লাগতেছে যে শাকিব খানের দল প্রথমবারের মতন দল কিনছে, সেখানে তার প্র্যাকটিস শুরু গেছে, অনুশীলন শুরু হয়ে গেছে। যাই হোক, মূল কথায় আসি আমরা, যে আজকে অনুশীলনে দেখলাম প্রায় 18 মিনিট একটা লাইভ আছে ঢাকা ক্যাপিটালস থেকে। অলরেডি ঢাকা ক্যাপিটালস ট্রেন্ডিং আছে, এখন পপুলারে ওয়ানে। ভাবা যায় এটা শুটিং শুরু, এই অনুশীলন শুরু হওয়ার সাথে সাথেই ট্রেন্ডিংয়ে 1 নম্বরে আমাদের ঢাকা টিম। আজকে ঢাকা টিমে দেখলাম অংশগ্রহণ করছে মোস্তাফিজ কাটার মাস্টার, সে অংশগ্রহণ করছে। তারপর অংশগ্রহণ করছে আবু জয়েদ রাহি অংশগ্রহণ করছে। সাব্বির রহমান অংশগ্রহণ করছে। সাব্বির রহমান, অনেকেই বলতেছে যে ভাইয়া আমি সাব্বির রহমানের খেলা দেখে বা তার ফ্যান হিসেবে আমি ঢাকাকে সাপোর্ট করব। অনেকেই বলতেছে শাকিব খানের সাপোর্ট করব, শাকিব খানের জন্য। অনেকেই বলতেছে আমার জেলা থেকে আমি এখন অন্য জেলাকে সাপোর্ট করব, অন্য জেলা থেকে আমি চট্টগ্রাম থেকে ঢাকাকে সাপোর্ট করব, সিলেট থেকে ঢাকাকে সাপোর্ট করব, খুলনা থেকে ঢাকাকে সাপোর্ট করব, শুধু বসের জন্য, মেগাস্টারের জন্য। এই যে ভক্তরা এখন শাকিব খানের ঢাকাকে সাপোর্ট করতেছে। গতবার ঢাকা এসে যে দুর্দান্ত ঢাকা, তারা কি যেছে কয়টা, একটা যেছে 11টা ম্যাচ হারছে, দুঃখজনক। সেখান থেকে ঘুরে দাঁড়াতে চাইবেই ঢাকা ক্যাপিটালস। আর আশা করি এই টিমটা আরও বিগ প্লেয়ার আনবে। আর নাই অবস্থা করুন, কোনো অলরাউন্ডার নাই ভালো, তিশারা পেরা ছাড়া কোনো অলরাউন্ডার নাই। তাছাড়া হয়েছে যে আমাদের মেগাস্টার শাকিব খানের যে থিম সং, সেখানে 16 জন একসাথে ড্যান্স করবে। শাকিব খান থাকবে ওখানে, লিটন কুমার দাস অংশগ্রহণ করবে, মুস্তাফিজ অংশগ্রহণ করবে, সাব্বির অংশগ্রহণ করবে। তাহলে বুঝতে পারছেন যে গানটা কী হবে, গানটা কোন উচ্চতায় কোন লেভেলে চলে যাবে। আর আজকে আমাদের বিদেশি কোনো প্লেয়ার অংশগ্রহণ করেনি। এই প্লেয়ারগুলো আসবে কবে, আগামীকাল এবং পরশু থেকে আমরা দেখতে পারবো একটার পর একটা আসতে থাকবে প্লেয়ার। আসলে পরেই নতুনত্বভাবে আজকে দেখলাম চট্টগ্রামে একজন অভিনেত্রী মডেল, যে নামটা মনে নাই, সে এসে গ্ল্যামার নতুনত্ব দিছে। সেইভাবে আমরা ঢাকাও একজন আসবে বলে, সেটাও আমরা দেখতে পারবো। কি হয় সব কিছু জানতে বিজয় সাকিবের পাশে থাকবেন, সকল আপডেট পাবেন বিপিএল থেকে, পুরো মাঠ থেকে গ্যালারি সব জায়গায় শাকিব খানের আপডেট চলে আসতেছে, সেগুলো তো জানবেনই। আর অনেকেই প্রশ্ন করছেন ভাই, লিটন কুমার দাস সে কখন প্র্যাকটিসে শুরু করবে ভাই? এইটা প্রশ্ন ছিল, অনেকেই দেখছেন লাইভে যে লিটন কুমার দাস কই, হাবিবুর রহমান সোহান কই। হাবিবুর রহমান অনুশীলনে আছে, আর লিটন কুমার দাস আগামীকাল থেকে প্র্যাকটিস শুরু করবে। আর এখানে শুধু একদিন না, প্রতিদিন প্র্যাকটিস হবে, প্রতিদিন লাইভ দেখতে পারবেন ঢাকা ক্যাপিটালসের। আর আজকে অলরেডি ফলোয়ার্স 1000-2000 বাড়ি গেছে এক লাইভ থেকে। আরও আস্তে আস্তে ডেভেলপ হবে, বাড়বে, সব কিছু অন্যভাবে চলে যাবে। এটা পরিশেষে বলতে পারি যে মেগাস্টার সে নতুন অধ্যায় নতুনভাবে শুরু করতে যাচ্ছে। রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচ 6টা, এটা ভালো লাগে, একটা মেসেজ দিতে আছে যে আমাদের নতুনত্ব, আরও যদি একটা দল যদি অন্য কেউ কেনে তাহলে অন্যরকম আর একটা ফিল আসবে যে শাকিব খান একটা দল আছে, অন্য একজনের দল আছে না। সেইরকম অবস্থায় বাংলাদেশে চলচ্চিত্র আর্টিস্ট নাই, অনন্ত জলিল ছাড়া কেউ নাই, আর কেউ নাই বাংলাদেশে সেরকমভাবে দল কেনার মতন সমর্থন নাই। এটাই বাস্তবতা, এটাই মেনে নিতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর কে কোন জেলা থেকে ঢাকাকে সাপোর্ট করবেন সেটা কমেন্টে জানান, কমেন্ট বক্স খোলা আছে। এখন শুধু অপেক্ষার পালা, কবে মাঠে নামবে 30 তারিখ, সেটা কে প্লেয়ার আসবে বিদেশ থেকে নতুনত্ব সেটা নিয়ে আসবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিবিয়ান্স এবং ঢাকা ক্যাপিটালস ফ্যান্স।